জীবিত মেয়ের ফটোতে মালা দিয়ে শ্রাদ্ধ করছে পরিবার। আর কিনা মেয়ে বেঁচে থাকতে হলো শ্রাদ্ধানুষ্ঠান। মেয়ের বইপত্র, জামা কাপড় সবই পুড়িয়ে ফেলা হয়। আমি ওর জন্ম দিয়েছিলাম, আমি ওর শ্রাদ্ধ করে মুক্তি পেতে চাই। জীবিত মেয়ের ফটোতে মালা দিয়ে শ্রাদ্ধ করছে পরিবার। লোক খাওয়ানো, শ্রাদ্ধের নিয়ম নীতি সবই হয়। জীবিত মেয়ের শ্রাদ্ধ, হতবাক পড়শিরা। এভাবে কি রক্তের সম্পর্কের সঙ্গে বাঁধন ছিন্ন করা যায়? যে কোনো মা বাবার কাছে সন্তানের মৃত্যু খুবই কষ্টের। আর কিনা মেয়ে বেঁচে থাকতে হলো শ্রাদ্ধানুষ্ঠান। চলুন আসল ঘটনাটা বলে। নদিয়ার কৃষ্ণগঞ্জে প্রথম বর্ষের ছাত্রী ওই তরুণী। তার অপরাধ, ভিন্ন ধর্মের ছেলেকে মন দিয়ে ফেলেছিল সে। আর সেই অপরাধের কারণে কিনা বাড়ির সবার কাছে চক্ষুশূল হয়ে পড়েছে ওই তরুণী। বাড়ির অমতে বিয়ে করে ওই ছেলেকে। প্রথমবার তাকে বাড়ি ফিরিয়ে এনে অনেক বোঝানো হয়, কিন্তু ওই যে ভালোবাসা, মেয়ে ভুলতে পারেনি তার ভালোবাসার মানুষকে, তাই আবার সে পালিয়ে যায়। আর এটাই মেনে নিতে পারেনি পরিবার। মেয়ের স্মৃতি মুছে ফেলতে তাই উঠে পড়ে লাগে ওই পরিবার। ওই তরুণীর বাবা ইসরায়েলে থাকেন। মেয়ের সিদ্ধান্তে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছেন তিনি এবং ইসরায়েলে চিকিৎসাধীন রয়েছেন। তাই মেয়ের কাকা, মা এবং বাড়ির আত্মীয় স্বজন মিলে সিদ্ধান্ত নেয় মেয়ের শ্রাদ্ধানুষ্ঠান করে আপদ বিদেয় করতে হবে। আর যেমন সিদ্ধান্ত সেই রকম কাজ। মেয়ের শ্রাদ্ধানুষ্ঠান করে ওই পরিবার। কাকা কাকিমা থেকে মেয়ের মায়ের দাবি, মেয়ে বোঝেনি, পরিবারের মুখে ঝামা ঘষে দিয়েছে, তাই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তারা। শুনুন কাকা কাকিমারা কি বলছেন। তো হঠাৎ আপনার জীবিত আপনার ভাইজিকে শ্রাদ্ধ করছেন কেন? মানুষ একবার ভুল করে, দুবার তো ইয়ে করা যায় না। বারবার কি ভুল করেছিল? একবার 14 মাসে গেল, মুসলিমদের ছেলেদের সাথে আবার নিয়ে আসা হলো। বাড়ি এসে 3 মাস থেকে আবার চলে গেল, তাহলে আবার তার শ্রাদ্ধ করবে না, কি করা হবে? আপনারা মেনে নিতে পারতেন তো? না। যদি আবার ফিরে আসে? আর ফিরে আসলেও নেওয়া হবে না। তো এলাকার হিন্দু মুসলিমরা জানুক যে এইভাবে মেয়েরা কিংবা ছেলেরা চলে গেলে এই পরিণতি হবে। তার জীবিত মানুষের শ্রাদ্ধ হচ্ছে, কারণ ও মুসলিমদের সাথে চলে গিয়েছে, সেই জন্য মনের অনুরাগে সেই জন্য শ্রাদ্ধ হচ্ছে। ওকে আমরা নিয়ে এসেছিলাম। ওকে আমরা অনেক বুঝাইছি, বোঝানোর পরেও ও বুঝ আমাদের মারিনি, সেই জন্যই ওরা আমরা শ্রাদ্ধ করছি। আবার চলে গিয়েছে। আপনারা মেনে নিতে পারতেন না, মুসলিমদের কোনো মেনে নেওয়া যায়? কোলের সন্তান, কষ্ট লাগবে, তাই শ্রাদ্ধানুষ্ঠানে বসে কেঁদে ফেলছেন মা। মেয়ে তো বুঝলো না, মেয়েকে অনেক বুঝিয়েছি, তারপরেও মেয়ে বোঝেনি, তাই তার স্মৃতি আর মনে রাখতে চান না। মেয়ের বইপত্র, জামা কাপড় সবই পুড়িয়ে ফেলা হয়। কি বলছেন ওই তরুণীর মা, চলুন শুনে নিই। আমাদের ভালোবাসার মর্যাদাও দিল না, ও সেই ঘরে আবার চলে গেল। মুসলমানের ঘরে আবার চলে গেল, আমরা ফিরিয়ে আনলাম এত ভালোবাসা দিয়ে, তাও আমাদের ভালোবাসাও বুঝলো না। আবার সেই ঘরেই চলে গেল আমাদের ঠকিয়ে। আমাদের ঠকে যে ও যদি সুখী হয় তো হোক, সেখানে যে আমরা আর ও চাই না। আমি ওর জন্ম দিয়েছিলাম, আমি ওর শ্রাদ্ধ করে মুক্তি পেতে চাই। হিন্দু ধর্মে কেউ বেঁচে থাকতে কি শ্রাদ্ধানুষ্ঠান সম্ভব? পুরোহিত মশাই জানেন না নিয়ম, কিন্তু কি করবেন, পরিবার গো ধরে বসেছে, জীবিত মেয়ের শ্রাদ্ধ করতে হবে। শুনুন পুরোহিত মশাই কি বলছেন। এই মেয়েটা চলে গিয়েছে মুসলমানের সাথে, এই জন্যই মেয়ের মা বাবা তার স্মৃতি রাখবে না, তার শ্রাদ্ধ শান্তি করে তার বিদায় করে দিচ্ছে। করা যায়, অনেকেই করে। পাড়া প্রতিবেশীরা দ্বিধাভক্ত। মেয়ের কর্মকাণ্ডে অনেকেই বিরক্ত হয়ে পরিবারের পাশে দাঁড়িয়েছেন, কিন্তু জীবিত অবস্থায় শ্রাদ্ধানুষ্ঠান মেনে নিতে পারছেন না প্রতিবেশীরা। অতীতে সমাজ যখন গোড়া ছিল তখন এই ধরনের মানসিকতা দেখা যেত। ভিন্ন ধর্মে বিয়ে করলে সেই পরিবারকে এক ঘরে করে দেওয়া হতো। পারিবারিক রীতিনীতি, সামাজিক রীতিনীতি থেকে তাদের আলাদা করে দেওয়া হতো, এমনকি জলস্পর্শ করা হতো না। কিন্তু একবিংশ শতাব্দীতে যেখানে মেয়েরা আজ ডানা মেলেছে বিস্তৃতভাবে, যেখানে সীমান্ত থেকে অন্তরিক্ষে মেয়েরা পৌঁছে গেছে, সেখানে কিনা তাদের এভাবে বেঁধে রাখার পরিকল্পনা সমাজে এক নতুন বিতর্কের জন্ম দিল। যদিও মালদায় এই ধরনের ঘটনা দেখা গেছে, তারপরে ফের নদিয়ায়। আমাদের কি প্রশ্ন করার সময় আসেনি? কোথায় আমরা?
কোথায় আমরা রয়েছি যেখানে কিনা এই ধরনের মানসিকতাকে নিয়ে আমরা এগিয়ে চলছি?